ভিক্ষা করেই চলত সংসার, পরনে ছেঁড়া পোশাক, দিন কাটত মানুষের কাছে হাত পেতে। কিন্তু সেই বৃদ্ধার মৃত্যুর পর তাঁর ভাঙাচোরা ঘরে ঢুকতেই চোখ কপালে উঠল প্রতিবেশীদের। এক কামরার জরাজীর্ণ ঘর থেকে উদ্ধার হলো বস্তা বস্তা খুচরো পয়সা আর বান্ডিল বান্ডিল নগদ টাকা। ঠিক কিভাবে এত টাকা জমিয়েছিলেন ওই বৃদ্ধা? কোথা থেকেই বা এলো এই বিপুল সঞ্চয়? ঘটনাটি কর্ণাটকের মান্ডিয়া জেলার। স্থানীয় বাসিন্দাদের কাছে ৬৮ বছরের নূর ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। মলিন পোশাক পরে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে ভিক্ষা করেই দিন কাটাতেন তিনি। দরিদ্রতাই ছিল তার নিত্যসঙ্গী। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না এই বৃদ্ধার ঘরেই লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণ অর্থ। বার্ধক্যজনিত কারণে নূরের মৃত্যু হয় সম্প্রতি। এরপর প্রতিবেশীরা তার ঘর পরিষ্কার করতে ঢোকেন, আর তখনই নজর আসে ঘরের এক অন্ধকার কোণে একাধিক পাটের বস্তা। সন্দেহ হওয়ায় বস্তাগুলির মুখ খুলতেই হতবাক হয়ে যান সকলে। বস্তার ভিতরে শুধু খুচরো কয়েন নয়, ছিল নগদ টাকার বান্ডিলও। বছরের পর বছর ভিক্ষা করে পাওয়া টাকা পয়সা জমিয়ে রেখেছিলেন নূর, এমনটাই মনে করছেন স্থানীয়রা। যে বৃদ্ধার জীবনযাপন দেখে কেউ তার হাতে সামান্য অর্থ ছাড়া আর কিছু থাকার কথা ভাবেননি, তার ঘর থেকেই মিলল এই বিপুল সঞ্চয়। খবর ছড়িয়ে পড়তেই নূরের বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। কিভাবে একজন ভিক্ষুক এত টাকা সঞ্চয় করলেন তা নিয়েই শুরু হয় জোর আলোচনা। স্থানীয় সূত্রের দাবি, উদ্ধার হওয়া বিপুল অর্থ ও কয়েনের একটি বড় অংশ ইতিমধ্যেই এলাকার একটি মসজিদে দান করে দেওয়া হয়েছে। এক বৃদ্ধা ভিক্ষুকের মৃত্যুর পর ভাঙা ঘর থেকে বস্তা বস্তা টাকা উদ্ধারের ঘটনা এখন রীতিমতো চর্চার বিষয় মান্ডিয়ায়। তবে প্রশ্ন একটাই, সারা জীবনের কৃচ্ছা সাধনে জমানো এই বিপুল অর্থের পুরো গল্প কি কোনোদিনও জানা যাবে? ব্যুরো রিপোর্ট, এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।